রিনিট 2026 যে সমস্ত ক্যান্ডিডেট ছিলে তোমরা আশা করি ইতিমধ্যে প্রায় সবাই জেনে গেছো যে তোমাদের যে স্টেট র্যাঙ্ক সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে এবং তার সাথে একটা প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে এবং তোমাদের যে রেজিস্ট্রেশন এবং তার সাথে তোমাদের চয়েস ফিলিংয়ের ডেট এগুলোকে কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। তো আমি সেই ডেটগুলো এখানে এক্সট্রা ভাই বলছি না, তার স্ক্রিনে একবার দেখিয়ে দিচ্ছে এবং তোমরা WBMMC অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও দেখে নিতে পারো, সমস্ত চেক আউট করে নিতে পারো, সমস্ত নোটিফিকেশন ওখানে আছে, আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো এখন বিষয়বস্তুটা দাঁড়িয়ে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা আমাকে অনেকেই প্রায় প্রশ্ন করছে এবং দেখো এই যে স্টেট র্যাঙ্ক বেরোনোর পরে মোটামুটিভাবে একটা প্রায় আইডিয়া হয়ে যায় যে তোমাদের ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড পর্যন্ত কত পর্যন্ত তোমাদের ক্লোজিং র্যাঙ্ক যেতে চলেছে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী, অর্থাৎ কতর মধ্যে থাকলে একদম পুরোপুরিভাবে সিওরিটি হতে পারবা। অর্থাৎ এই স্টেট র্যাঙ্ক দেখে তোমার 98 to 99% ক্লিয়ার হওয়া যায় যে এত র্যাঙ্ক পর্যন্তই ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে কিন্তু ক্লোজ হবে এবং তার সাথে তোমাদের যে ইন্ডিভিজুয়াল যে সিট ম্যাট্রিক্স সেটাও কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে গেছে। এ সম্পর্কে টোটালি নিয়ে আমি তোমাদের একদম আজকে ফাইনালভাবে আমি তোমাদের বলে দিচ্ছি যে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী একদম সেকেন্ড রাউন্ড পর্যন্ত, আমি ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড বলছি, থার্ড রাউন্ড এখান থেকেও একটু হলে ইনক্রিজ করবে। আমি তোমাদের সিট ম্যাট্রিক্স দেখে সমস্ত কিছু দেখে অ্যানালিসিস করে সেকেন্ড রাউন্ড পর্যন্ত বলছি তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী কত র্যাঙ্কের মধ্যে থাকলে, একদম ক্লোজিং র্যাঙ্কের মধ্যে থাকলে তুমি একটা সিকিউরভাবে গভর্নমেন্ট কলেজ পাবে সে সম্পর্কে আমি তাদের বলছি। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শোনো এবং আমি কাল পরশুর মধ্যে একটা ইন্ডিভিজুয়াল সেপারেটলি ভিডিও করে তোমাদের প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে কীরকম কী কাট অফ যাচ্ছে, অ্যাকচুয়ালি ক্লোজিং র্যাঙ্ক যেতে পারে ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে, সে সম্পর্কে আলাদাভাবে সেপারেটলি ভিডিও করে জানিয়ে দিচ্ছি। সেজন্য অবশ্যই চ্যানেলটা যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো। এখান থেকে একদম শেষ পর্যন্ত কলেজে উঠিয়ে দেওয়া পর্যন্ত সমস্ত আপডেট কিন্তু ঠিকঠাকভাবে পেতে থাকবে। দেখো আমরা ভিডিওর প্রথম যে আলোচনা, বিস্তারিত আলোচনা, সেটা আসার আগে অর্থাৎ কত কি কাট অফ র্যাঙ্ক যেতে চলছে সেটা বলার আগে তোমাদের কিছু ডাউটস সেগুলোকে ক্লিয়ার করে দিই। অনেকেই বলছে দাদা এই যে নতুনভাবে রেজিস্ট্রেশনে আবার যে নোটিশটা দেওয়া হলো, তাহলে এর ফলে আমরা যেটা আশা করছিলাম যে এত পর্যন্ত ক্লোজিং র্যাঙ্ক যেতে পারে সেটা কি আরও একটু কমে যাবে বা কাট অফটা কি আরও একটু বেড়ে যাবে এই প্রভাবে? দেখো আমি তোমাদের স্পষ্ট করে একটা কথা বলি, গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে যারা মোটামুটিভাবে আশা করেছিল যে আমার একটা গভর্নমেন্ট কলেজ হতে পারে, তারা মোটামুটি ধরো ওই একদিন বা দুদিন যেদিন তোমাদের রেজিস্ট্রেশন ওপেন হয়েছিল তখনই তার মধ্যেই কিন্তু করে নিয়েছে। এবার বাদ বাকি যারা সেমি গভর্নমেন্ট বা প্রাইভেটে ছিল তারা অ্যাকচুয়ালি বুঝতে পারছিল না যে এই যে তার কারণ রেজিস্ট্রেশনের সময় তোমাদের 2 লাখ বা 5 লাখ টাকা দিতে হতো। এবার একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে 2 লাখ টাকা বা 5 লাখ টাকা 2-3 দিনের মধ্যে জোগাড় করাটা তো খুবই কঠিন। সেই জন্য রেজিস্ট্রেশন না বাড়ালে অ্যাকচুয়ালি বাড়ানোর দরকার ছিল। তার কারণে যারা সেমি গভর্নমেন্ট বা প্রাইভেটের দিকে যেতে চায় তাদের সঙ্গে সঙ্গে টাকাটা বা 2-3 লাখ টাকা গোছানো কিন্তু সত্যি একটা কঠিন ব্যাপারই। সেজন্য রেজিস্ট্রেশনকে একটু এক্সটেন্ড করা হয়েছে। তাই যারা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট পাবে বলে নিশ্চিত হয়েছিল বা মোটামুটি কাট অফ দিকে অ্যানালিসিস করেছিল, তারা অলরেডি কিন্তু ওই গভর্নমেন্টেই 2-3 দিনের মধ্যেই তোমাদের কিন্তু করে নিয়েছে। ঠিক আছে, যারা সেমি গভর্নমেন্ট বা প্রাইভেটের জন্য তারাই কিন্তু ম্যাক্সিমাম এই সেকেন্ড যে নিউ রেজিস্ট্রেশন সেটার উপরে কিন্তু সমস্ত রেজিস্ট্রেশনগুলো করবে এবং সেগুলো দেখবে। ঠিক আছে, সেজন্য গভর্নমেন্ট কলেজগুলোর উপরে যে খুব একটা বেশি প্রভাব পড়ে যাবে এমনটা কিন্তু না। কিন্তু আর একটা জিনিস যেটা তোমাদের মেরিট লিস্ট আকার প্রকাশ করা হয়েছে, সেখানে প্রচুর কিন্তু ভুয়ো SC ST ESS এ সমস্ত সার্টিফিকেট কিন্তু রয়েছে এবং এটা বাস্তব, এটা কিন্তু রয়েছে, তোমরা গিয়ে চেক আউট করে নিতে পারো। তো এবার অ্যাকচুয়ালি বুঝ না যে অ্যাকচুয়ালি তোমাদের রিনিট 2026 এত স্ক্যাম এত কিছু চললো, তার পরবর্তী ক্ষেত্রেও একটা কলেজের কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও ডকুমেন্ট ভেরিফিকেশনটা কীভাবে হচ্ছে, যে একজন ভুল সার্টিফিকেট বা ভুয়ো সার্টিফিকেট দিয়ে কীভাবে একটা কাউন্সিলে বসতে পারে, কীভাবে ওরা ডকুমেন্ট ভেরিফিকেশন করছে, এটা কিন্তু সত্যি একটা খুবই অনিশ্চিত ব্যাপার। এই নিয়ে প্রত্যেককে আওয়াজ তোলার দরকার এবং ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত লিঙ্ক দিয়ে রাখছি এবং সেখানে তোমরা মেল করে বলতে পারো যে এরকম মেরিট লিস্টে এরকম কাট অফ কিন্তু বা এরকম ভুয়ো সার্টিফিকেট দেখে কিন্তু হয়ে গেছে। তার কারণ এর প্রভাবে তোমাদের জেনারেলদের কাট অফটা আর একটু ইনক্রিজ হয়ে যেতে পারে যদি এমনটা হয়। এবার তাহলে আমি একটা বলবো যে WBMMCর তরফ থেকে কেন আগে তোমাদের মেরিট লিস্টটা প্রোভাইড করে দেওয়া হলো, যদি নতুনভাবে আবার রেজিস্ট্রেশন ডেট দেওয়া হয় তো একটা সত্যি খুব খারাপ ব্যাপার এটা। তবে এটাকে নিয়ে সবারই প্রত্যেকে হলেও একটু হলে আওয়াজ তোলা উচিত, হয়তো এর পরবর্তী ক্ষেত্রে এটা সংশোধিত হতেও পারে এবং সেকেন্ড রাউন্ডে আরও ভুয়ো রেজিস্ট্রেশন বা আরও SC ESS এরকম কিন্তু ঢুকতেও পারে। এটা তো অ্যাকচুয়ালি উচিত না, পুরোপুরি সিস্টেমের একটা দোষ, তার উপর দিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন গিয়ে যদি এরকম একটা সমস্যা হয় তাহলে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা যথেষ্ট সমস্যার ব্যাপার। তো যাই হোক, এটা আশা করি পরবর্তী ক্ষেত্রে ঠিক হওয়ার চেষ্টা করবে। আর একটা বললাম যে সেকেন্ড রাউন্ডে নতুন রেজিস্ট্রেশনের ফলে যে তোমাদের যে খুবই একটা কাট অফে ইনক্রিজ বা খুবই প্রভাব পড়ে যাবে এমনটা কিন্তু না, মোটামুটি যেমনটা বলা হচ্ছে বা যেরকম কাট অফটা ইনক্রিজ হতে পারে, তার কারণ এবার পশ্চিমবঙ্গে সেরকমভাবে ছেলেপিলেরা কিন্তু রেজাল্ট করতে পারেনি। এটা আমরা
স্টেট র্যাঙ্ক দেখেও বুঝতে পারছি, সমস্ত মেরিট লিস্ট দেখেও কিন্তু আমরা বুঝতে পারছি। তো সেই হিসাবে আমরা তোমাদেরকে একদম যথেষ্ট ঠিকঠাকভাবে প্রপারলি একটা অ্যানালিসিস করে আমি তোমাদের এখানে বলছি। এখানে আমি দেখো এর আগের বারে কটা সিট ছিল, সেই সিট অনুযায়ী এবার কতটা জাম্প হতে পারে, বা তোমার 2024 আর 25-এর মধ্যে সিটের কতটা ডিফারেন্স ছিল, সেই অনুযায়ী স্টেট র্যাঙ্ক কত ছিল, স্টেট র্যাঙ্কের কতটা জাম্প হয়েছিল, অল ইন্ডিয়া র্যাঙ্ক কত ছিল, সেই অল ইন্ডিয়া র্যাঙ্কের কতটুকু জাম্প হয়েছিল, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আমি একটা ডেটা তোমাদের এখানে বলছি। এবং দেখো যে এটা করতে যথেষ্ট সময় লেগেছে এবং এটা একটা অ্যানালাইসিসের বিষয়, তাই আমি কিভাবে অ্যানালাইসিস করেছি সেটা আর এই ভিডিওতে দেখালাম না বন্ধুরা, ঠিক আছে। তার কারণ দেখালে ভিডিওটা অনেকটা বড় লেন্দি হয়ে যাবে, সেই জন্য আমরা জাস্ট তোমাদেরকে অল্প শর্টকাটের মধ্যে সঠিকভাবে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। ভালো করে দেখার চেষ্টা করো। দেখো ফার্স্ট অফ অল আমরা আসি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি সিট রয়েছে 2027টা বা 28টা এরকম সামথিং মতো। অল ইন্ডিয়া র্যাঙ্ক মোটামুটি 53,992 পর্যন্ত থাকলে তোমরা কিন্তু, আমি এখানে বলছি ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড পর্যন্ত কিন্তু একটা গভর্নমেন্ট সিট কিন্তু অ্যাচিভ করতে পারো, গভর্নমেন্ট সিট। নেক্সট স্টেট র্যাঙ্ক মোটামুটি 2100 বা 2122 মধ্যে যদি তোমাদের যদি থাকে স্টেট র্যাঙ্ক, তাহলে মোটামুটি তোমরা ধরো 2200 বা 2200 প্লাস 2200 ধরতে পারো, থাকলে একটা সেকেন্ড রাউন্ড পর্যন্ত একটা কিন্তু গভর্নমেন্ট সিট কিন্তু তুমি অ্যাচিভ করতে পারো। এখানে আমি একটা কথা ভালো করে বলি যে দেখো যে এই টোটাল যে কাউন্সিলিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা চয়েস ফিলিং। এই চয়েস ফিলিংয়ের জন্যই একজন খারাপ র্যাঙ্ক থাকা সত্ত্বেও সে ভালো কলেজ পেয়ে যেতে পারে, বা ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও সে কিন্তু খারাপ কলেজ পেয়ে যেতে পারে। সেজন্য প্রপারলি তোমার র্যাঙ্ক অনুযায়ী ঠিকঠাকভাবে চয়েস ফিলিং করাটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি, এবং সেটা কিন্তু প্রত্যেককেই করা উচিত ঠিকঠাকভাবে। তার কারণ তুমি যদি জেএনএম এর পরিবর্তে জেএমএন দিয়ে দাও, তাহলে একটা গভর্নমেন্ট কলেজ ভালো কলেজ পাস থেকে তুমি একটা প্রাইভেট খারাপ কলেজ চলে যাচ্ছ। এইভাবে প্রপারলি র্যাঙ্ক দেখে অ্যাকচুয়ালি মেনলি চয়েস ফিলিং করাটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে জরুরি। সেই জন্য তোমরা কিন্তু আমাদের সাহায্য নিতেও পারো, আমি এখানে তোমাদের প্রমোশন করছি না, জাস্ট তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা আমাদের থেকে একটু চেক আউট করে নিতেও পারো যে তোমার র্যাঙ্কে কোন কোন কলেজগুলো আসতে পারে। সে তোমরা জাস্ট আমাকে বলতে পারো দাদা আমার এত র্যাঙ্ক, আমার ইচ্ছা হচ্ছে এই কলেজগুলো বা আমার এরিয়ার মধ্যে এই গভর্নমেন্ট কলেজগুলো, সেই অনুযায়ী চয়েস ফিলিং লিস্ট বানিয়ে দাও, সেই অনুযায়ী চয়েস ফিলিং লিস্ট বানিয়ে দেবো। এবং তোমার র্যাঙ্ক যদি ঠিকঠাক থাকে তুমি 100% আশা রাখতে পারো যে তোমার ওই কলেজটাই বা ওই কলেজগুলোর মধ্যেই হবে। এবং আমরা প্রচুর এরকম কাউন্সিলিং করে আসছি, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জেনপাস জেএনএম বলো আরও অন্যান্য অনেক কিন্তু কাউন্সিলিং করে আসছি আমরা, তাই আমাদের উপর কিন্তু একটু হলেও তোমরা ভরসা রাখতে পারো। এবং নিচে দেখতে পাচ্ছ এই নাম্বারটা তোমরা কিন্তু হাই আই এম ইন্টারেস্টেড ইউর রিনিড পেড কাউন্সিলিং চয়েস ফর চয়েস ফ্রি লিস্ট বলে কিন্তু তোমরা সার্চ করতে পারো। যখনই তোমরা মেসেজ করবে তার মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু তোমার র্যাঙ্ক অনুযায়ী বেস্ট চয়েস ফ্রি লিস্ট কিন্তু বানিয়ে ফেলতে পারবে। যারা এখন বুঝতে পেরে গেছো বা যাদের অলরেডি করা হয়ে গেছে, যাদের মনে হচ্ছে ঠিকঠাক, তারা কিন্তু করতেই পারো, অসুবিধা না। তাও আমি একবার বলবো আমাদের মাধ্যমে তোমরা একটু চেক আউট করে নিতেও পারো, যেহেতু এটা একটা জীবনের ব্যাপারের উপর নির্ভর করছে। এবং যে আমাদের ফিজটা সেটা কিন্তু খুবই একটা বেশি না, মাত্র হচ্ছে 289 ফিজ আমরা রাখছি। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু চেক করে নিতে পারো, বা যাদের মনে হচ্ছে বুঝতে পারছো না তারা আমাদের মাধ্যমে চয়েস ফিলিং লিস্ট বানিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার যদি তোমাদের হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, অসুবিধা নেই, ঠিক আছে, তোমরা তো চেক আউট করে নিতে পারো। যাই হোক, এবার দেখো যেটা বলছি সেটা হচ্ছে ওবিসির ক্ষেত্রে মোটামুটি সিট হচ্ছে 275টি, স্টেট র্যাঙ্ক মোটামুটি 2200 বা 2300 মধ্যে থাকলে তোমরা চান্স পেতে পারো। অল ইন্ডিয়া র্যাঙ্ক মোটামুটি 54,782 মধ্যে থাকলে। ইডব্লিউএস দেখো সিট হচ্ছে 376টি, স্টেট র্যাঙ্ক মোটামুটি 5012 পর্যন্ত থাকলে, আর অল ইন্ডিয়া র্যাঙ্ক মোটামুটি 2,13,899 মধ্যে থাকলে। ইডব্লিউএসটাই কিন্তু অ্যাকচুয়ালি খেলঘাট হবে। এর আগে 1 লাখ ছিল এবং এটা ইনক্রিজ করে 2 লাখের কাছাকাছি চলে যাচ্ছে। তার কারণ এবারে নিউ রেজিস্ট্রেশন হলেও এই কাটারটা কিন্তু এর এতটা কমবে, মানে এতটা হাই যে 2 লাখ পর্যন্ত কিন্তু চান্স পেয়ে যাবে ব্যাপারটা, বুঝলে। তার কারণ ইডব্লিউএসটা আগে 2-3 বছর আগে যতটা ভুংভাং পরিমাণে হয়েছে রাজ্যে, এখন সেটা করা কিন্তু যথেষ্ট কঠিন, ঠিক আছে। সেজন্য এখন প্রচুর কোয়ারি দিতে হয়, প্রচুর ফিজিক্যালি ভিজিট করতে হয়, সমস্ত মাধ্যমে কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট করাটা সত্যি কঠিন। সেজন্য ইডব্লিউএস সিট কিন্তু রয়ে গিয়ে যাবে, মানে ইডব্লিউএস যতজন অ্যাপ্লাই করবে তারা কিন্তু প্রত্যেকেই সঠিকভাবে তার সার্টিফিকেট কিন্তু দেখাতে পারবে না। সেজন্য ইডব্লিউএস যারা এখন সার্টিফিকেট বানিয়ে ফেলতে পারবা বা যাদের মোটামুটি এরকম সামর্থ্য রয়েছে, তাদের হচ্ছে সবচেয়ে বেশি লাভ। এসসিদের থেকে তুলনাও কিন্তু তোমরা ইডব্লিউএসটা বেশি সুবিধা পাবে, বুঝলে। অল ইন্ডিয়া 2,13,899 পর্যন্ত। দেখো এসসির ক্ষেত্রে মোটামুটি সিট রয়েছে তোমার হচ্ছে 819টা, আর এটা হচ্ছে স্টেট র্যাঙ্ক না, এটা হচ্ছে এআইআর, এটা হচ্ছে এআর র্যাঙ্ক, আর এটা হচ্ছে স্টেট র্যাঙ্ক, ঠিক আছে। তোমাদের হচ্ছে এআইআর র্যাঙ্ক মোটামুটি 1,80,980 পর্যন্ত, এটা থার্ড রাউন্ডে গিয়ে আরও ইনক্রিজ হতে পারে। আমি জাস্ট ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড কথাটাই বলছি। আর তোমার হচ্ছে এআইআর মোটামুটি 4,772 মধ্যে থাকলে তোমরা চান্স পেতে পারো। এসটির ক্ষেত্রে দেখো যে সিট রয়েছে 231টি, এবং তোমাদের স্টেট র্যাঙ্ক মোটামুটি 8,100 পর্যন্ত যেতে পারে, আর অল ইন্ডিয়া র্যাঙ্ক মোটামুটি 8,10,000 পর্যন্ত কিন্তু যেতে পারে। অর্থাৎ যারা এসটি তারা ম্যাক্সিমামই কিন্তু চান্স পেয়ে যাবে, এটুকু
আশা রাখতে পারো। এই হচ্ছে বিষয়বস্তু। এবার আমি বলি দেখো এটা সম্পূর্ণভাবে কাট অফ প্রেডিকশন, এবং এগুলোকে দেখে বেশি মন খারাপ করার কোনো প্রশ্ন নেই, আবার বেশি আনন্দ পাওয়ার কোনো প্রশ্ন নেই। আমি তোমাদের প্রত্যেককে বলে থাকি একটু আধটু 19-20 এরকম হবেই, প্রায় অ্যাপ্রক্স এরকম একটা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ম্যাক্সিমাম দেখো মানে স্টুডেন্ট যেহেতু এর মধ্যে এই রেঞ্জের মধ্যে চলে আসছে, তাই আমরা একটা অ্যানালাইসিস তোমাদের এখানে দেখাতে পারি। এবার 19-20 বা 100, 200, 400, 500 এরকম র্যাঙ্ক, স্টেট র্যাঙ্কের বা 1000, 2000, 3000 এরকম পার্থক্য হতেই পারে। এ নিয়ে দুঃখ করার বা কুমন্তব্য করারও কোনো প্রয়োজন নেই।